কারাগারের ভেতরেই চলছে মাদক ব্যবসা। টাকা হলে মেলে বিভিন্ন ধরনের মাদক। কারাবন্দী আর জেল কর্মীদের মাধ্যমে কারাগারে যাচ্ছে মাদক। বাইরে থেকে ঢিল ছুঁড়েও কারাগারের ভেতরে দেয়া হয় মাদক। এমন গুরুতর বিষয় সামনে এসেছে কয়েকজন জেল ফেরত আসামি আর জেল কর্মীদের জবানিতে। রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে কারাগারে মাদক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। টেনিস বল খেলনার বস্তু এটি, কিন্তু এখানে বলের ভেতরে প্রবেশ করানো হচ্ছে মাদক। এভাবে মাদক ভরে ঢিল ছুঁড়ে পাঠানো হয় কারাগারের ভেতর। কখন মাদক ঢিল মারা হবে সেজন্য আগেই যোগাযোগ থাকে। বাইরে যেরকম মাদক ব্যবসার লোক আলাদা থাকে না ফিটিং করা, ভিতরে তো এরকম আছে। এটা করে যারা পুরান আসামি আছে না, কিছু কিছু খারাপ বিকালাস অনেকদিন ধরে জেলখানা ওরা এই ব্যবসাটা করে। যোগাযোগের জন্য জেলের ভেতরেই বন্দীরা ব্যবহার করেন মোবাইল। এজন্য মাসিক হারে চাঁদা দিতে হয় জেল কর্মীদের। আবার প্রতি মিনিট হিসেবে 100 থেকে 500 টাকায় কল করতে পারেন মোবাইল থেকে। 1 মিনিট কথা কইব 500 টাকা দেওয়া লাগবে। এবার নারায়ণগঞ্জ কারাগারের পেছনের অংশের দেয়াল ঘেঁষা এলাকায় দেখা যায় এক ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। মাদক বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন, কিন্তু কিছুক্ষণ পরই সেখানে তাকে মাদক সেবন উপযোগী করতে দেখা যায়। আপনি এখানে বসে খাইতে আইছেন না এখন দিতে আইছেন? খাইতে আইছে। স্থানীয়রা জানান, দেয়ালের যে উচ্চতা তাতে টেনিস বল বা কিছু ছুঁড়ে দেয়াল পার করে দেয়া সহজ, আর এই সুযোগই গ্রহণ করে মাদক ব্যবসায়ীরা। তবে ঢিল ছুঁড়ে কারাগারে পৌঁছায় মোট মাদকের ক্ষুদ্র অংশ। আদালতে আনা নেয়ার সুযোগে বন্দীরা মাদক বহন করে, সেজন্য তারা অবলম্বন করে ভিন্ন ভিন্ন পদ্ধতি। জেলে মাদকটা ঢুকুই লেগে আপনার কলার ভিতরে ঠিক আছে পলিথিন দিয়া বল বানায়া গিল্লা খাইয়া জেলে ওয়ার্ডে নিয়ে বিক্রি করে। জেল কর্মীদের মাধ্যমে কারাগারে পৌঁছায় মাদক। জড়িত না থাকলে জেলের ভিতরে এইসব জিনিস বেঁচে কেমন? কারাগারে নেয়া খাদ্যদ্রব্যের মাধ্যমে মাদকের চালান পৌঁছায় ভেতরে। ক্যান্টিনে যারা থাকে ওই মাদের সাথে মাদক ঢুকায়। জেলের ভেতরে মাদক বিভিন্ন পথে পৌঁছানোর পর তা মাদক সেবীদের হাতে পৌঁছানোর জন্য চলে নানা কৌশল। সেখানে একাট্টা হন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীরা। আছে এটা মিল্লা বেচাকিনি করে। সাধারণত ইয়াবা গাঁজাই সেখানে সহজলভ্য, তবে ভিআইপি বন্দীরা বেশি টাকা ব্যয় করলে পান দুর্লভ বিভিন্ন মাদকও। গাঁজাও খায়, হিরোইনও খায়, বাবাও খায়। এত জল ঘোলা করে জেলের ভেতরে মাদক বেচাকেনা কেন করে ব্যবসায়ীরা? এর কারণ সেখানে দাম অনেক বেশি। 5,000 টাকা জিনিস 10,000 টাকা ব্যস্ত আছে। কারাগার কেন্দ্রিক অপরাধের খবর জানে কারা কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ কোথায় কোথায় টাকা, কোথায় কোথায়। কারা কর্তৃপক্ষের দাবি, জোরে সোরে চলছে কারাগারে মাদক নির্মূলের অভিযান। মাদকটা পাওয়া যায় কার কাছে? হ্যাঁ, পাওয়া যায় তো। এমন আপনি একটা বা দুইটা আপনি ইয়াবা ট্যাবলেট আনা মানে হচ্ছে আপনি খান। আপনি যদি 100টা আনেন তখন আমরা বুঝি যে এটা ব্যবসায়ী। প্রশ্ন, মাদকের বিরুদ্ধে তাদের কার্যক্রম কারাগারকে কতটা মাদক মুক্ত করলো? বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা যখন কাউকে আইডেন্টিফাই করতে পারি তখন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আলী আহমেদ, 21 টেলিভিশন।